চতুর্থ অধ্যায় থেকে একটা অ্যাসাইনমেন্ট। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে কত রকম বাড়িঘর। এই অ্যাসাইনমেন্টটা হলো তাপমাত্রার পার্থক্য 1 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে এই পার্থক্য নির্ণয় করো। তো যথারীতি শিরোনাম, কাজের ধরন, শিক্ষার্থীর নাম, শ্রেণী, রোল অ্যাড করে দিবা। তারপর দেখতে পাচ্ছ বর্ণনা, তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই হয়, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য 1 কেলভিন তাপমাত্রার পার্থক্য। ঠিক আছে। ধরি কোনো বস্তুর প্রাথমিক তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 10 ডিগ্রি, সুতরাং কেলভিন স্কেলে প্রাথমিক তাপমাত্রা TK1 ইকুয়াল টু TC1 প্লাস 273। আর আমরা জানি কিন্তু যে 0 ডিগ্রি মানে হচ্ছে 273 কেলভিন। তো 273 10-এর সাথে যুক্ত হয়ে 283 কেলভিন। আবার বস্তুর শেষ তাপমাত্রা সেলসিয়াস স্কেলে ধরলাম কত, পার্থক্য 1 পার্থক্য ধরে, যেমন আগে ছিল 10, এখন করলাম কত, 11 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বস্তুর শেষ তাপমাত্রা কেলভিন স্কেলে কত হবে, যে এটা হবে TC2, সরি এখানে একটু কারেকশন করে দিই, TC2 হবে, এটা K2 হবে না। ওকে, TC2 ইকুয়াল টু 11 ডিগ্রি সেলসিয়াস। বস্তুর শেষ তাপমাত্রা কেলভিন স্কেলে TK2 ইকুয়াল টু মানে কেলভিন স্কেলে কত আসে, এটা যে TC2 মানে হচ্ছে 11, এখানে বসাইতে হবে। তো 11 বসাই দিলাম আর 273 যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর এখন সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য ডেল TC ইকুয়াল টু সি দিয়ে সেলসিয়াস বোঝানো হচ্ছে আর কি। তাহলে TC2 মাইনাস TC1 ইকুয়াল টু 11 মাইনাস 10 ইকুয়াল টু 1 ডিগ্রি সেলসিয়াস। কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য ডেল TK ইকুয়াল টু 1 ডিগ্রি মানে 1 কেলভিন। ঠিক আছে, কারণ তুমি যখন এটার সাথে জাস্ট 273 যোগ হচ্ছে, তাহলে তো পার্থক্য একই থাকবে, এটা তো আর মানে বাড়বে কমবে না। অর্থাৎ সেলসিয়াস ও কেলভিন উভয় স্কেলের তাপমাত্রার পার্থক্য সমান। তারপর হচ্ছে ডেল TC ইকুয়াল টু ডেল TK। সুতরাং সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য ইকুয়াল টু কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য, যা সকল তাপমাত্রার জন্য সঠিক। ঠিক আছে, এতটুকু লিখলেই হবে আর কি।